আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার স্বাগতম জানাই নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো ডিম ভুনা। খুবই সহজ উপায় তৈরি করে দেখাবো, যা কিন্তু খুব সহজ উপায় আপনারা তৈরি করতে পারবেন বাসায়। প্রথমে আমি নিয়েছি এখানে ডিম, আর ডিমগুলোকে খুব ভালো করে ধুয়ে কিন্তু নিয়েছি। এখন ডিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। ডিমগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে, ঠান্ডা পানিতে কিছুক্ষণ দিয়ে রেখেছিলাম, এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো ডিমের কিন্তু খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন ডিমের একটি খোসা নিয়েছি, আর খুব সুন্দর করে এইভাবে ডিমগুলোকে আমি চিড়ে দিচ্ছি। এতে কি হয়, ডিমের ভিতরে খুব ভালো করে মশলাটা ঢুকে যায়, আর লবণটাও কিন্তু খুব ভালোভাবে পারফেক্টভাবে ঢুকে। তারপর আমি ডিমের উপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে কিন্তু তেলে ভেজে নিব। ডিমগুলোকে এখন আমি তেলে ভেজে নিব, আর ডিমগুলোকে কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আর ওই একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ ফালি। আর এই তরকারিটা যাতে আরও সুন্দর লাগে বা আকর্ষণীয় লাগে বা খেতে আর একটু বেশি ভালো লাগে, তার জন্য দিয়ে দিলাম টমেটো। টমেটোটা ব্যবহার করবেন, এতে কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর আসে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ আর মরিচের গুঁড়া। দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুন বাটা। দিয়ে অল্প একটু পানি দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এখন দিয়ে দিলাম ডিমগুলো, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিলেই হয়ে যাবে কিন্তু আমাদের ডিম ভুনা। নামানোর আগে দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ পাতা। আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। তৈরি হয়ে গিয়েছে কিন্তু মজাদার ডিম ভুনার রেসিপি। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সহজেই ডিমের রেসিপিটি কিন্তু বাসায় ট্রাই করবেন, আর সকলকে মন ভরিয়ে খাওয়াবেন। ধন্যবাদ।